আজকে দেখেন ছেলেরা কি বলছে যে দুইজন সরকারে আছে ছাত্ররা, তারা তাদের লোক না, এনসিপির লোক না। তো এই ধরনের যদি কথাবার্তা বলে, তাহলে এদের মানে কি ভবিষ্যৎ আছে আমি জানি না। তো এদের ভবিষ্যৎ কি হবে? এদেরকে কি ভবিষ্যৎ? যা সত্য তাও কিছুদিন টিকে ছিল, এত তো ওদিনও টিকবে না। এরা নিজেদের লোককে যদি নিজের হাত নিজেই কাটে, তাহলে কেমন হবে? ডক্টর ইউনূস সাহেব থাকবেন, আমাদের প্রধান উপদেষ্টা জায়গায় প্রধানমন্ত্রী হবেন, একটা জাতীয় সরকার হবে। এই সরকার নির্বাচন, জাতীয় সরকার হলে এটি নির্বাচন হয়ে গেল। আপনি এলান করে বলে দিবেন আমরা 5 বছর থাকবো, জনগণ বাধা দিবে না, এটাই নির্বাচন। নির্বাচনে ভোটে হইতে এই দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করছেন, শোনা মাত্র যে অবস্থাটা সৃষ্টি হবে, যে অরাজকতা সৃষ্টি হবে, যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এইটা সামাল দিতে পারবেন না। এই সামাল দিতে পারবেন না বলেই তখন আবার ওই হাসিনা ঢুকে যাবে। এইটা হলো ভয়। এই বিশৃঙ্খলা সৃষ্টি হইলে হাসিনা বিরোধর পেয়ে এসে ঢুকে যাবে। কি উদ্দেশ্য তো আমি জানি না, আমি তো বলছি এগুলো আছে, আপনারা দেখেন, খুঁজ নেন। আমি সরকারের নলেজে নিয়ে আসছি যে এইগুলো আছে, জনগণ বলে। আমরা ইউনিভার্সিটির দিকে গেলে, ওইদিকে গেলে দেখা যায় যে বিভিন্ন হলের এক একটা অংশ কর্ডন করা, ওখানে যাওয়া যায় না। এক একটা ফ্লোর কর্ডন করা, ওই ফ্লোর গুলোতে অন্য কোনো বাইরের ছেলেরা যেতে পারে না। ছেলেদের হলে ছেলেরা যেতে পারে না, মেয়েদের হলে ওই কতগুলো জায়গাতে যেতে পারে না। কেন যেতে পারে না? এগুলো নিয়ে অনেকে রিক্সাওয়ালারা বলে, রাস্তাঘাটে চলে, তারা জানে, তারা তো দেখে কে কখন কোনটা নিয়ে গেছে। তারা হয়তো বলে না, রিপোর্ট করে না, বা ওইখানে প্রশাসন, পুলিশ বা যারা থাকে তারাও এক ধরনের প্রোটেকশন দেয় যেন হয়। আর সেনাবাহিনীর কথা যেটা বলছেন, এটা তো আমি বিশ্বাসই করি না। কারণ বাংলাদেশ সেনাবাহিনী কখনোই ক্ষমতা নেয় নাই। যতবার ক্ষমতা নিয়েছে অন্য হাতে ক্ষমতা দিয়েছে, খালি ক্ষমতা তারা নেয় নাই, বুঝছেন না? তাহলে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেয়, তাহলে সেনাবাহিনী কি উদ্যোগ নেবেন? কিছু উদ্যোগ নেবে না। সেনাপ্রধান যেটা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনী প্রধান বলছে বলে ডিসেম্বর নির্বাচন হতে হবে। সে তার অভিমত দিয়েছে। কেন দিয়েছে? ডিসেম্বরে সে দিয়েছে কারণ সেনাবাহিনী যদি বছরের পর বছর বাইরে থাকে, অলরেডি 1 বছর হয়ে যাচ্ছে, যদি 1 বছরের বেশি বাইরে থাকে, তাহলে তারা 3টা প্রশিক্ষণ সাইকেল তারা মিস করবে। 3টা কোয়ার্টার প্রশিক্ষণ সাইকেল তারা মিস করবে। তারপর তাদের একটা পিলিভ আছে, তারা বাৎসরিক 2 মাস ছুটি পায়। সেই ছুটিগুলো তারা দিতে পারতেছে না। কাজে ডিসেম্বরে নির্বাচনে তারা আছে। তারাটা হলো এই যে দেশটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে, একটি নির্বাচিত সরকার চলে আসলে, তখন নির্বাচিত সরকারের রাজনৈতিক উইং গুলা কাজ করবে, রাজনৈতিক সংগঠনগুলা কাজ করবে, যারা আইন শৃঙ্খলা রক্ষা কাজে অনেক বেশি সহায়ক হবে যদি সেই রাজনৈতিক দলটা জনগণের প্রতি কমিটেড থাকে। আর যদি তারা জনগণ দ্বারা নির্বাচিত হয়, তখন তারা দেশের সিভিল প্রশাসন দিয়ে, বেসামরিক প্রশাসন দিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করবে, এবং তারা তাই করবে। তখন সামরিক বাহিনীর আর বাইরে ঘোরাফেরার দরকার পড়বে না। কারণ আমার সেনাবাহিনীকে যদি আমরা বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রশিক্ষণ দিতে না পারি, প্রস্তুত না করাতে পারি, তাহলে আমাদের দেশের সমূহ বিপদ হয়ে যাবে। সেনা প্রধান দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে দেশের বৃহত্তর স্বার্থে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হয়ে যাওয়া উচিত। কারণ ডিসেম্বর নির্বাচন হয়ে গেলে সেনাবাহিনী আগামী জানুয়ারিতে উচিত বলেনি, উনি বলছে যে জানুয়ারিতে আমি নির্বাচিত সরকার দেখতে চাই। ভালো কথা, ওনার তো কমান্ড আছে সেটা। কারণ উনি তো দেশটাকে উনি না থাকলে তো এই সরকার তো 1 ঘন্টা টিকবে না, বুঝতে পারছেন না? কাজে উনি তো সেটা বলতে পারে। কোনো কারণে সরে যায়, মানে এখন চাপে পড়ে বা নিজেদের ব্যর্থতার কারণে যদি সরে যায়, তো এখন কি হবে? তখন কি হবে? তখন আমরা ওই ছাত্রদেরকে নেতা বানায় বসায় দেবো। ক্ষমতার জন্য কি লোকের অভাব হয় নাকি বলেন? আকবর 9 বছর বয়সে দেশ শাসন করছে না? সম্রাট আকবর 9 বছর বয়সে দিল্লির মতো মসজিদ শাসন করছে না? এটা তো কোনো বিষয় না। চেয়ারে যে বসে যাবে সেই ক্ষমতাশালী হয়ে যাবে, তার কথা সবাই মানবে। ওই চেয়ার মেক্স পাওয়ার। মানে ছাত্ররা মিলে বিপ্লবী সরকার গঠন করবে। হ্যাঁ, গঠন করে ফেলবে, সেনাবাহিনীর সাথে সাপোর্ট দিব, অসুবিধা কি আছে? ডুববো যখন সবাই একসঙ্গে ডুববো, অসুবিধা কি আছে? যদি ডুবতে চাই তাহলে সমস্যা নাই, কিন্তু ভাসতে চাইলে তো ইউনূস সাহেব তো ইউনূস সাহেবের নামে হাসিনার নামে একই তকমা লাগবে। হাসিনাও পলায় গেছে, উনিও পলায় যাবে, তো এরকম তকমা লাগবে। এই তকমা যদি নিতে চান ডক্টর ইউনূস, আমার তো মনে হয় সেই তকমা উনি নেবেন না। তো আমি যে কথাটা বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, যে এইগুলা ভয় ভীতি জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। এখানে সেনা প্রধান তার নিজের অবস্থান থেকে পরিষ্কার বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত।
কারণ একটা নির্বাচিত সরকার আসলে যে ম্যাজিক আসবে বা দেশে সব পরিবর্তন হয়ে যাবে এটা তাই বিশ্বাস করি না। কিন্তু নির্বাচিত সরকার হলো দেশের ভালো করার জন্য জনগণের ম্যান্ডেট থাকে, না খারাপ করার জন্য জনগণের ম্যান্ডেট থাকে। সে যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে চায় সে পারবে। আমরা 91 সাল নির্বাচনে এসে আমরা করি নাই? বিএনপি বাংলাদেশ জনগণের জন্য করে নাই? এই ইতিহাস আছে। তো সবচেয়ে বেস্ট সরকার বাংলাদেশের দেশের মাতা খালেদা জিয়া 91 সন থেকে 96 সরকার, সেই সরকারকে থাকতে দেন নাই আপনি। 5 মাস আগে সরকার চলে যেতে হয়েছে। কিন্তু একটা নির্বাচিত সরকার হলে সেখানে জনগণের স্বতঃস্ফূর্ত থাকে। জনগণ তখন অপরাধীকে দমন করার চেষ্টা করে, অপরাধীকে আটকানোর চেষ্টা করে। এখন তো কেউ কারো কথা শুনে না, কেউ বলে না। জনগণ থাকলে পুলিশের করাপশন কমে যায়, থানার দারোগার মাতব্বরি কমে যায়, ওসির মাতব্বরি কমে যায়, এসপি ডিসিরা নিয়ন্ত্রণে চলে আসে, তখন একটা চেক এন্ড ব্যালেন্স আসে। এই জন্য নির্বাচিত সরকার দরকার। আর নির্বাচিত সরকার না হলে বিদেশিরা কখনোই দেশে বিনিয়োগ করতে আসবে না, ব্যবসা বাণিজ্য হবে না। আমাকে ক্রেডিটে কেউ মাল দেয় না। এখন 3 মাস সরকারের জন্য 3 মাসও দেয় না। আগে 90 ডেজ দিত, ইউ পাস দিত, কত কিছু দিত, এখন দেয় না। এখন বাংলাদেশের বাকিতে কেউ বিক্রি করে না। তুমি যে নিবা কি অবস্থা হবে, ঠিক আছে নাকি? তুমি আজকে $222 $122 রেটে নিবা, তোমার তো কদিন পরে $146 হয়ে যাবে। তো করতে তুমি টাকা দিবে আমার কাজে। এখানে অনেক কিছু আছে, অনেক ব্যাপার আছে, বুঝছেন না? কাজেই পালাই গেছে। আপনারাই তো বলছেন পালাই গেছে, আমি বলছি আপনারাই তো বলবে যে কালকে ডক্টর ইউনূসও পালাই গেছে, বুঝছেন না? কাজে আমি তো চাই না যে কেউ পালায় যাক, পালায় যাওয়ার রাজনীতি আমি করি না। কিন্তু আমার কথা হচ্ছে দেশটাকে এখন সবাই কথা উঠেছে যে সে মানে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে নিয়ে আসতে চায়, এগুলোর জন্য আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়, এই জন্য ওয়াকারের তো মাথা খারাপ হয়েছে। ওয়াকার তো বুঝে না ওয়াকার শেখ হাসিনাকে নিয়ে আসবে কেন? আনতে হলে তো সে নিজেই আসতে পারবে। শেখ হাসিনার দরকারটা কি? এগুলো মানুষকে বললে খুব মুখরোচক করা যায়। যদি শেখ হাসিনাকে ক্ষমতায় এনে বসাতে পারে তাহলে সে ক্ষমতায় বসতে অসুবিধা কোথায়? সে যদি অন্যকে ক্ষমতায় বসাতে পারে সে নিজেই বসতে পারে ক্ষমতায়, অন্যকে বসাবে কেন? এরকম বোকা কি সে নাকি? সে কি জেনারেল হয়েছে কি গোড়া ঘাস কাইটা? সে কি বুঝে না কোনটা কি করতে হবে? সে শেখ হাসিনাকে এনে বসাবে কেন? শেখ হাসিনা ইজ এ গন চ্যাপ্টার। ইট ইজ ওই এইটা বারবার নিয়ে আইসা ওই মনে করায় দেয়া নাকি যে শেখ হাসিনা ভীতি দেখান। শেখ হাসিনা ভীতি দেখান কেন? ভীতি নিজেদের ভীতি দেখেন না। আজকে দেখেন ছেলেরা কি বলছে যে দুজন সরকারে আছে ছাত্ররা, তারা তাদের লোক না, এনসিপির লোক না। তো এই ধরনের যদি কথাবার্তা বলে তাহলে এদের মানে কি ভবিষ্যৎ আছে আমি জানি না। তো এদের ভবিষ্যৎ কি হবে? এদেরকে কি ভবিষ্যৎ? যা সত্য তাও কিছুদিন টিকে ছিল, এত তো ওদের টিকবে না। এরা নিজেদের লোককে যদি নিজের হাত নিজেই কাটে তাহলে কেমন হবে? তাদের তো বলা উচিত ছিল এরা আমাদের গর্ব, এরা দুজন আমাদের সরকার চালাচ্ছে, আমাদের ছাত্র যুবকদের জন্য গর্ব যে ওরা দেশ চালাচ্ছেন, দেশের জন্য কন্ট্রিবিউট করতেছেন। ভুল ভ্রান্তি হইতেই পারে, তাকে তুমি ওন করবে না কেন? তাকে ওন না করলে সে যাবে কোথায়? তাকে তুমি কোথায় ব্যাখ্যা ফেলতে চাচ্ছ? যদি সে পদত্যাগ না করে তাহলে তার কথা কে মানবে? এই যে ইসরাকের সঙ্গে নাহিদ না কি বলে ওই আসিফের যে ক্লাসটা শুরু হয়েছে, কদিন পরে আসিফ বাড়িতে পারবে সচিবালয় থেকে? পুলিশ তো যেতে পারবে এই সচিবালয়ের সামনে দিয়া, ওই ইয়ার অফিসের সামনে দিয়া, ঢাকা অফিসের সামনে দিয়া থাকতে পারবে? সাধারণ ছেলেরা লাগবে ঝগড়া, দুই পক্ষ লাগবে মারামারি। মারামারি পড়লে কে যেই জিতুক, আসিফ জিতলো দেশে সর্বনাশ হবে, ওই এক্সট্রা জিতলো দেশে সর্বনাশ হবে। কিন্তু এই সংকটটা কেন করাচ্ছেন উনি? ডক্টর ইউনূস সাহেব এটা বুঝেন না? এই সংকটটা, এটা তো এই সংকটটা আর এই ইসরাক আর আসিফের মধ্যে থাকবে না, এই সংকটটা বহু দূর চলে যাবে। কেন করতেছেন এগুলা? কাজে আমি আবারও অনুরোধ করব, আমিও বিনীত অনুরোধ করব, ডাক্তার ইউনূস সাহেব থাকবেন, আমাদের প্রধান উপদেষ্টা জায়গায় প্রধানমন্ত্রী হবেন, একটা জাতীয় সরকার হবে। এই সরকার নির্বাচন, জাতীয় সরকার হলে এটি নির্বাচন হয়ে গেল। আপনি এলান করে বলে দিবেন আমরা 5 বছর থাকবো, জনগণ বাধা দিবে না, এটাই নির্বাচন। নির্বাচনে ভোটে হইতে এই দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না যেখানে একটা ভোটার গরিব আছে যার ঘরে 5টা টাকা নাই, আর একটা ভোটার যার ঘরে 500 কোটি টাকা আছে। কাজে এখানে তো অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না। ওই 5 টাকার মহিলা, 5 টাকার আমার গরিব ভোটার, তাকে আনতে হবে কষ্ট করে রিক্সা ভাড়া দিয়ে, যেটা অবৈধ। আবার 5 কোটি লোক যার আছে সে চাইবে আমার গরিব ভোটগুলো কিনতে। কাজে দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না। যারা দেখে, যে স্বপ্ন দেখে, সেটা অলীক স্বপ্ন, হবে না। নির্বাচন পক্ষপাতমূলক হবে। নির্বাচন যে দল যেদিকে ঝুঁকবে ওরাই জয়লাভ করবে, জনগণ যেদিকে ঝুঁকে যাবে সেদিকে জয়লাভ করবে। জনগণ নির্বাচন কোনদিন নিরপেক্ষ হয় না, জনগণ হয় গ্রহণযোগ্য।
মানুষ মেনে নেয়, এই গ্রহণযোগ্য নির্বাচন হলে হবে। সেই গ্রহণযোগ্য নির্বাচন যদি সকল রাজনৈতিক দল যদি মিলে একটা জাতীয় সরকার গঠন করে, এটি নির্বাচন হয়ে যাবে। এবং আপনি 5 বছর ঘোষণা দিয়ে দেন, আমরা সবাই মেনে নেব। এবং পল্টনের সামনে আইসা বা সোহরাওয়ার্দী উদ্যানের সামনে আইসা অথবা সংসদ ভবনের সামনে আইসা আমরা সকল দল একসঙ্গে মিটিং করে সর্বদলীয় জনসভা করে বলবো এই সরকারকে আমরা 5 বছরের জন্য মানি। গ্রামের মানুষ মেনে নেবে, তাই মেনে নেয়, এখনো তাই মেনে নিচ্ছে। কাজেই আগামী তো মেনে নেবে, কিন্তু সংঘাতের দিকে যান না। আবারও অনুরোধ করি, সংঘাতের দিকে যান না। ডক্টর ইউনূস আমাদের এই মুহূর্তের একমাত্র ত্রাণকর্তা। ডক্টর ইউনূস যদি কোনো কারণে পা পিছলায় পড়ে, দেশটাকে টিকায় রাখা মুশকিল হবে। দেশের যে অবস্থা হবে, আফগানিস্তান না। এখানে মানুষের অনেক ইন্টারেস্ট আছে, ডাইনে বায়ে বহু ধরনের লোক আছে, বুঝছেন না? এদেশের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবো আমরা। কাজে আল্লাহর ওয়াস্তে দয়া করে সংগতি দিয়ে যায় না। ডক্টর ইউনূস স্যারকে বিনীত অনুরোধ করবো, আমি তো জানি আমাদের অনুষ্ঠান দেখবেন না বলে লাভ নাই, তবু যদি কখনো কেউ জানায় দেখায়, ডক্টর ইউনূস সাহেব আসেন বলেই ওনার আশপাশে যারা আছেন তারা চামড়া বাঁচায় বাঁচতে পারতেছেন। ডক্টর ইউনূস সাহেব না থাকলে আপনাদের চামড়া কারো থাকবে না। যেমন চামড়া আগের সরকারের অনেকে ভাইয়ে গেছে, নাই, আপনাদের অবস্থা হবে। এই স্বপ্ন দেখে না ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করবেন। ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করছেন, শোনা মাত্র যে অবস্থাটা সৃষ্টি হবে, যে অরাজকতা সৃষ্টি হবে, যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এইটা সামাল দিতে পারবেন না। এই সামাল দিতে পারবেন না বলেই তখন আবার ওই হাসিনা ঢুকে যাবে। এইটা হলো ভয়। এই বিশৃঙ্খলা সৃষ্টি হইলে হাসিনা বিরোধর পেয়ে এসে ঢুকে যাবে, ঠেকাইতে পারবেন না। কাজে আপনার দয়া করে বিভেদের দিকে যাবেন না। দয়া করে ডক্টর ইউনূস সাহেব মান ওইমানে স্পষ্ট না, ডক্টর ইউনূস সাহেব স্পষ্ট করে বলে দিবেন যে উনার এই পরিষদ ভেঙে দিয়ে উনি একটা জাতীয় সরকার গঠন করুন, এটাই একমাত্র প্রয়োজন। আর অস্ত্রের চিন্তা, সামরিক বাহিনীর চিন্তা, জনগণকে দাবায় রাখার চিন্তা, জেল জুলুম নির্যাতন করার চিন্তা মাথা থেকে দূর করেন, মোটিভেট করেন, মানুষকে বুঝান, মানুষকে সত্য বলেন, সত্য জানতে যান, সত্যকে মানুষকে অনুসরণ করতে বলেন। ইনশাআল্লাহ এই দেশটা মুসলমানের দেশ, শান্তির দেশ। আমরা যদি আল্লাহতে বিশ্বাস করি, ধৈর্য ধারণ করি, সবুরে মেওয়াফল আল্লাহ বলেছে, তুমি যে অপেক্ষা করলে, ধৈর্য ধরলে, তুমি তোমার ফলাফল পাবেই পাবেই পাবেই। এটা আল্লাহর বিধান। কাজে সবাইকে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। সবাইকে ধন্যবাদ।